হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো কমপ্লিট করছিলাম। আজকে আমরা শুরু করবো অংশীদারি কারবার এবং দেখা যায় অংশীদারি কারবারে যে কি অঙ্ক আছে। তো অংশীদারি কারবারে যে প্রথম কোষে দেখি 14 দাগের অঙ্কগুলো কি বলছে আমরা দেখবো। এবং অংশীদারি পার্টনারশিপ অংশে বা অংশীদারি কারবারে যে অংশের মেন ফাংশনটা হচ্ছে এদের হচ্ছে অনুপাত। তুমি যদি অনুপাতটা জানতে হবে যে যদি ধরে নিলাম এক ব্যক্তি এ আর বি এরকম এরকম পার্টনার মানে অংশের মানে দুজন বা তিনজন চারজন একের বেশি যখন ব্যক্তি মিলে কোনো একটা কার করে সেটা হচ্ছে অংশীদারি কারবার। সেই অংশীদারি কারবারে কি হয় যে তোমার যত টাকা দু তিনজন দিচ্ছে সেই টাকা অনুযায়ী তাদের যে লাভ হবে সেটাকে সেই অনুপাতে ভাগ করে নেবে। মেন ফাংশন হচ্ছে তারা যে মূল্য যে টাকা দেবে, কেউ যদি 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 150 টাকা দিল, তাহলে যখন লাভ হবে সেই অনুপাতে পাবে। সেই অনুপাতে যে 150 টাকা দিয়ে সে অবশ্যই বেশি পাবে, যে 50 টাকা দিচ্ছে সে লাভ অবশ্যই কম পাবে, সেই অনুপাতে তাদের হবে। এবার অঙ্কের মধ্যে তখন আমরা পাবো বিভিন্ন ধরনের, মানে যে টাকা অল্প সময়ে অল্প দিচ্ছে কিন্তু বেশি সময়ের জন্য খাটছে, বেশি টাকা দিচ্ছে অল্প সময় খাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অঙ্ক পাবো। তা দেখা যায় কি আছে, মেন আমাদের জানতে হবে যে অনুপাত, যে কেউ যেন এ দিল 100 টাকা আর বি দিল যেন 200 টাকা, তাহলে এদের অনুপাত কি হবে? এদের অনুপাত করতে হবে 100:200 কেটে গিয়ে করলে 1:2। যখন লাভ হলো, ধরুন 100 টাকা লাভ হয়েছে, তাহলে এটা কি অনুপাত পাবে এটাকে আমরা দেখবো। যে এটাকে অনুপাত, নর্মালি অনুপাতের অঙ্ক এবং অংশীদারি কারবার যে আমরা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ করেছি, এই যে অঙ্কগুলো আছে চক্রবৃদ্ধি এবং সরল সুদ করলাম, তার মধ্যে সব থেকে সহজ হচ্ছে অংশীদারি কারবার, এবং অংশীদারি কারবারগুলো পরপর যে আছে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমে কোষে দেখি 14 দেখি, কোষে দেখি 14 প্রথম অঙ্কগুলো কি বলছে, যে বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তো এর মেন ফাংশনটা হচ্ছে যে যে যেরকম টাকা দেবে সেই অনুপাতে হবে। তাহলে এদের মূলধন আগে বার করতে হবে, এদের মূলধন অনুপাত। আমি আমি ও আমি ও ও আমার আমি ও আমার বন্ধুর মূলধন অনুপাত, ও আমার বন্ধু বন্ধুর মূলধন অনুপাত হয়। সবসময় এটাকে বার করতে হয়, মূলধন অনুপাত বার করতে হবে। যে মূলধন দেবে এটাকে আগে বার করতে হবে। মেন এই অঙ্কের মেন তোমার বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার মূলধন অনুপাতটা বার করতে হবে। যে যেরকম টাকা দিয়ে সেই অনুপাত পাবে। সেটাকে এবার বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি হবে, সেই অনুযায়ী আমরা করবো, এবং যখন যেটা পাবো সেটাকে সলভ করবো। তাহলে মূলধন অনুপাত কত বলেছে, মূলধন কত টাকা দিয়েছে, একজন আমি দিয়েছি 15,000 টাকা, বলেছে এখানে আমি দিয়েছি 15,000 টাকা, তো অনুপাত ইস টু, আর এরা দিয়েছে 25,000 টাকা। তাহলে এবার দেখো কাটাকুটি করবো। অনুপাত মানে কি, অনুপাত মানে অ্যাকচুয়ালি ভাগ। তা তিনটে শূন্য কেটে গেল, 15 থাকলো, 15:25। এবার 5 দিয়ে কাটে, 5-এর নামটা বলে এটা কাটলে 3-5 15, আর 5-এর নামটা দিয়ে এটা কাটলে, যে নামটা দিয়ে কাটবো সেই নামটা দিয়ে দুটোই কাটবো। অনুপাত মানে এটা 3-5 15 আর 5-5-25, তাহলে এটা আর কাটে না। তাহলে মূলধন অনুপাত কত হলো? 3:5। এবার যে টাকাটা লাভ হয়েছে সেটা আমরা কে কত টাকা পাবো। তাহলে মোট লাভ হয়েছে 16,800 টাকা। অতএব আমি 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 লভ্যাংশ পাবো, লভ্যাংশ পাবো কত টাকা? আমি লভ্যাংশ পাবো 16,000, যে টাকাটা বলেছে 16,800 টাকা। 16,800 টাকা ইন্টু, তাই এটা মোট টাকা, মোট অনুপাত দিয়ে ভাগ করব বাই, আমার অনুপাতটা 3, আর মোট অনুপাত কত? 5-3-8, তাহলে এটা হবে 8। মোট অনুপাতটা নিচে আসবে, আর যে অনুপাতটা যে পাচ্ছে সে মানে এ আমার বলে যে আমার অনুপাতটা 5, তাহলে এটা হচ্ছে 5। মোট টাকা এটা, মোট অনুপাত এটা, তো মোট টাকা বাই মোট অনুপাত ইন্টু যারটা বার করবো সেই অনুপাতটা গুণ হবে। তো এটা দিয়ে কাটাকুটি করলে দেখো কত হচ্ছে, 8-2-16, 8-একে 8 আর 2-শূন্য, মানে 2100 আর ইন্টু 3, তাহলে কত হচ্ছে 003, 3-6। তাহলে আমি পাচ্ছি 6,300 টাকা, এবং আমার বন্ধু পাবে, এবং আমার আমার বন্ধু লভ্যাংশ
লভ্যাংশ পাবে কত? লভ্যাংশ এটা 16,800 ইন্টু ওর হচ্ছে 5/8, এটাকে কাটলে তোমার হচ্ছে 2100 টাকা। এটা নর্মাল, এই অঙ্ক আসে না অবশ্যই এরকম, মানে তোমাদের শুরু যেহেতু হচ্ছে সেটাকে এটা এইভাবে তোমাদের করতে হবে। তাহলে আমি পেয়ে যাবো এত লভ্যাংশ, এটা কত হচ্ছে দেখা যাক 2100 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 0,0,5 আর 5 গুণা 10, তাহলে আমার বন্ধু পাবে 10,500 টাকা আর আমি পাবো 6,300 টাকা। এটাই হচ্ছে অঙ্ক মেন। এই অঙ্কটা প্রথম অঙ্ক বলে এর মধ্যে কিছু নেই, তারপরে আস্তে আস্তে অঙ্কের মধ্যে দেখবো। তারপরে এই অঙ্কটা টুকে নাও। এবার আমরা দুয়ের অঙ্কটা দেখবো। এই অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, শুধুমাত্র মূলধন অনুপাত বার করবো এবং যে টাকাটা বার হচ্ছে সেটাকে আমরা গুণ করে দেবো, সেই অনুযায়ী মানে অঙ্কটা বেরিয়ে যাবে। সব থেকে সহজ অঙ্ক এই অঙ্কটা। তোমরা অবশ্যই মাধ্যমিকে চক্রবৃদ্ধি সাথে অল্টারনেটিভটা থাকে, তাহলে এই অঙ্কটা বেশিরভাগই সবাই করে এবং সহজ থেকে সরল থাকে, এটাকে অবশ্যই করবে। এটা থেকে তোমরা একটা নাম্বার পেয়ে যাবে, 4 বা 5-এর একটা নাম্বার আসে, সেটাকে করবে। তাহলে দুয়েরটা কি বলছে? দুয়েরটা বলছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদিখানা দোকান খুললো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকার লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দিয়ে, কাকে কত টাকা লোকসান দিতে হবে। তাহলে কে কত টাকা দেবে, তাদের সেই কে কত টাকা দেবে সেই অনুপাতেই দেবে। মানে কেউ 15,000 টাকা, কেউ 10,000, কেউ 25,000 টাকা দিয়েছে, যে যেরকম টাকা দিয়েছে সেই অনুপাত ফেরা হওয়া, সেই লোকসান, কে কত টাকা লোকসানের পরিমাণ দেবে তা হিসাব করে দেবে। সেই মূলধন অনুপাত, এটা লোকসান মানে লোকসান অনুপাত। আগে সবসময় আমরা বার করবো মূলধনের অনুপাত। তাহলে এবার লিখবো যে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু তিনজনের মূলধন অনুপাত হয় কত? মূলধন অনুপাত হচ্ছে তোমার বলছে এখানে 15,000 টাকা, মূলধন অনুপাত 15,000, 10,000 ইস্টু 25,000, তাই তো? 25,000, 10,000 ইন্টু 25,000, তিনটে করে শূন্য কেটে দাও, 3টে শূন্য, তাহলে থাকছে কত? 15:10:25, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, 2 আর 5। এটা হচ্ছে মোট মূলধন অনুপাত, এটাকে বার করবো। এবার লোকসান কে কত টাকা দেবে, মোট লোকসান হচ্ছে তোমার 3,000 টাকা। তাহলে অতএব প্রিয়ম মোট লোকসানের টাকা দেবে কত? মোট হয়েছে 3,000 টাকা, ওই আগের অঙ্কটাই মতো। তাহলে এরা আমার বলছি 5, মানে এটা অনুপাত করলে 5 2 7 আর 7 3 তোমার 10, তার মোট হচ্ছে 10 ইন্টু তোমার কত হবে ইন্টু যেটা হচ্ছে প্রিয়ম দেবে 3 অনুপাত, তাহলে এটা হচ্ছে 3, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 3 3 9, মানে 900 টাকা দেবে। সেমভাবে সুপ্রিয়া লোকসানের টাকা দেবে কত? দেবে 3,000। সিম্পল অঙ্ক, এই অঙ্কটার মধ্যে কিছুই নেই। 3 দুগুণে 6 আর দুটো শূন্য, আর অতএব আর দেবে বুলু দেবে কত? বুলু লোকসানের টাকা দেবে, লোকসান কত টাকা দেবে? তাহলে ওই 3,000 বাই তোমার 10টাই হবে, আর ওরটা হচ্ছে 5, তাহলে কাটলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 300 ইন্টু 5, মানে 3 5 15, মানে 1500 টাকা। তাহলে 1500 দেবে, এ দেবে 600 আর এ দেবে 900। এই অনুপাতে, যে অনুপাতে তাদের মূলধন অনুপাত সেই অনুপাতে তাদের লোকসান হলে দেবে, আর যদি লাভ হয় সেই অনুপাতেই পাবে। বুঝতে পেরেছো? এবার আমরা পরের অঙ্কটা দেখবো। 3 অঙ্কটা কি বলছে? শোভা এবং মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করলো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা, মানে 1.2 গুণ টাকা দিয়ে থাকলো, কে কত টাকা লাভ পাবে তা হিসাব করে দেখবে। এই অঙ্কটাতে ভালো করে দেখবে। এখানে শুধুমাত্র এখানে তোমার
কে কত টাকা দিয়েছে কিন্তু বলেনি। এখানে বলেছে যে একটা দুজনে মিলে 2.5 লাখ টাকা দিয়েছে এবং সেটাকে বিক্রি করেছে, কে কত টাকা দিয়েছে। কিন্তু এখানে একটা ভালো কথা বলে দিচ্ছি, অঙ্কগুলো টুইস্ট এইসব জায়গায় আসবে, যে কে কত গুণ এইসব জায়গাগুলোতে একটু আসবে, না তো অঙ্কটার মধ্যে কিছুই নেই। যদি টার্ম মনে করো তাহলে এই জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে কিছুই নেই, আর যদি থাকে এরকমই ঘুরিয়ে ফিরে এরকম থাকে, পুরোপুরি তো সোজা সোজা যাবে না। যে অঙ্কগুলো করলাম ওগুলো 5 6 7 6 7 এর অঙ্ক ছিল, ওগুলো 6 ওরকম অঙ্ক দেবে না, তোমাদের একটু তো ঘুরিয়ে দেবে। ওটা হচ্ছে প্রথম কনসেপ্ট ছিল। তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কটা কি বলছে, শোভা মাসুদের 1.1/2 মানে 1.5 গুণ টাকা দিয়ে থাকে, 1.5 গুণ টাকা দিয়ে। তাহলে এটা একটা ভালো জিনিসটা দেখো, এখানে রেশিওটা কি পাবো, যদি 1.5 গুণ মানে শোভা মাসুদের যদি মাসুদের মূলধন যদি 1 হয়ে থাকে, তাহলে মাসুদের মূলধন যদি 1 হয়ে থাকে, শোভার কত হবে, শোভার হবে তোমার মূলধন 1.5 গুণ। এর 1.5 গুণ মানে কত হবে 1.5, 1 এর 1.5 গুণ মানে কি, সেটাই মানে 1.5, 1.5 গুণ মানে এটা। তাহলে এখানে দেখো পয়েন্ট চলে আসবে, এখানে আড়াই চলে আসবে। এই জায়গাটা এরকম ভাবে না করে আমরা এরকম করতে পারি, যদি দেখো এটা যদি আমরা করি যে তাদের শোভা, যদি এবার দেখো এদের মূলধনের অনুপাত, শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত যদি করি, শোভা ও মাসুদের মূলধন অনুপাত কি হবে, দেখো মূলধন অনুপাত কি হবে, ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে। এখানে বলেছে শোভা মাসুদের 1.1/2 দিয়ে থাকে, তাই তো। এটা যদি এরকম করা হয়, যদি এইটাকে যদি আমি পূর্ণ যদি বিষম যদি আমি করি 2 2 4, 2 একে 2 আর 3/2, তাই তো 2 একে 2 আর 3/2, তাই তো 3/2 হচ্ছে। তাহলে এখানে দেখো ভালো করে দেখবে, শোভা মাসুদের এত গুণ দিয়ে থাকে, তাহলে এই উপরের জিনিসটাই হবে শোভার, উপরেরটা জিনিসটা হবে শোভার মূলধন, আর নিচেরটা হবে মাসুদের মূলধন। ভালো করে লক্ষ্য রাখবে যে জিনিসটা যদি হয়, তাহলে মূলধন অনুপাত যদি এটা হয়, তাহলে এটাকে আমি মানে এখানে বলছি যে এই যে পাচ্ছি মানে এর দ্বিগুণ, মানে অবশ্যই কি 2 2 2 কে 2 আর 3/2 হচ্ছে, 3/2 হচ্ছে শোভা মাসুদের। তাহলে মাসুদের উপরে তো পাচ্ছে না, মাসুদের উপরে এত গুণ পাচ্ছে, তাহলে বেসটা হচ্ছে 2। তা বেসটা কার উপরে, শোভা কার উপরে পাচ্ছে, মাসুদের উপরে পাচ্ছে। তাহলে মাসুদের এত গুণ পাচ্ছে, মানে মাসুদের এই নিচেরটা হচ্ছে মাসুদ আর উপরটা হচ্ছে শোভা। কেন ভালো করে বুঝো, যে নিচেরটা কেন মাসুদ হচ্ছে, উপরটা শোভা কেন হচ্ছে। শোভা অবশ্যই মাসুদের বেশি পাবে, তাহলে এটা 3/2 হচ্ছে, তাহলে বেশি কি আছে 3, সেদিক থেকে দেখতে গেলে 3 বেশি, তাহলে 3 হতে গেলে কি হয় মাসুদ হবে, 3 হবে শোভা, আর মাসুদ অবশ্যই 2 হবে। এটা যদি না বুঝি তাহলে আবার দেখো, শোভা মাসুদের উপরে পাচ্ছে, তাহলে মাসুদ যদি মাসুদের উপরে পাচ্ছে, মাসুদ তো নিচেরটা তো বেশ, তাহলে বেশের এত পাচ্ছে, তাহলে এর বেশি পাচ্ছে না, তাহলে নিচেরটা হবে মাসুদ আর উপরেরটা হবে শোভার মূলধন অনুপাত। তাহলে মূলধন অনুপাত হবে, শোভা এবং মাসুদের মূলধন অনুপাত হবে 3:2। শোভা এবং মাসুদের মূলধন অনুপাত হবে 3। এখানে পাশে আমি করে দেবে যে এটাকে যদি আমরা করি, 3/2 পাই, এটা হচ্ছে শোভা, এটা হচ্ছে মাসুদ হয়েছে, এটা হচ্ছে মাসুদ। বুঝতে পেরেছো 3:2 কেন হলো, শোভা এবং মাসুদের মূলধন অনুপাত 3:2 হবে, কারণ এই জায়গাটা ভালো করে বোঝো। অন্য অঙ্কে তুমি হট করে বলবে যে 1 মানে 1 তার সাথে 1.5 গুণ করেছে, মানে 1 এর গুণ যেভাবে প্রথমবার বললাম, ওটা করলে কি হবে ফ্র্যাকশনে চলে আসবে, মানে 1 পুরো আড়াই হয়ে যাবে। সেটা না করে তুমি যদি এইভাবে করো, এটা অবশ্যই সুবিধা হবে। কেন আমি এটা বললাম, 3 কেন হলো এবং 2 কেন হলো, বুঝতে পেরেছো। এবার আর কিছু নেই, বলেছে কে কত টাকা লভ্যাংশ পাবে, তার লাভ কত হয়েছে, অ্যাকচুয়ালি লভ্যাংশ কত হবে, তা জিনিসটি বিক্রি করে গাড়িটি বিক্রি করে লাভ হয় কত, লাভ কত হয়েছে তোমার, হয়েছে বিক্রি করে 2,62,500 মাইনাস তোমার 2.5 লাখ। এটা তোমার আমরা বিয়োগ করবো কত হচ্ছে, দেখো এটা তোমার যদি আমি করি, তাহলে 62 মানে 12,500 টাকা তার লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে।
তো কে কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে লভ্যাংশ তাদের মূলধন অনুপাত হিসেবে পাবে। অতএব শোভা 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 লভ্যাংশ পাবে, লভ্যাংশ পাবে, শোভা লভ্যাংশ পাবে কত, শোভা লভ্যাংশ পাবে 12,500 ইন্টু এর অনুপাত কত 3:2। তাহলে আবার নিচে কত আসবে মোট, এটা তো মোট টাকা, মোট লভ্যাংশ, তো মোট লভ্যাংশ পাবে মোট মূলধন অনুপাত, মোট মূলধন অনুপাত কত হচ্ছে 3 থেকে 5, আর উপরে থাকবে শোভারটা হচ্ছে 3, তাহলে উপরে 3 থাকবে, তাই 3 এটা দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 5 গুণে 10 আর 2 5, 5 5 25, 25 0 0 2500, তাই তো 2500 ইন্টু 3, 3 × 75, 3 × 75 এত টাকা হয়েছে। অতএব শোভা পাবে এটা, আর মাসুদ পাবে, মাসুদ লভ্যাংশ পাবে সমান সমান 12,500 ইন্টু 12,500 ইন্টু 2/5, এটাকে কাটলে কত হচ্ছে তোমার 2,500 টাকা, তাই তো 2,500 টাকা, 2,500 টাকা ইন্টু 2 বললে কত হচ্ছে এটা 5,000 টাকা। তাহলে কে কত টাকা পাবে বুঝেছো। এই যে মূলধন মেন জায়গাটা হচ্ছে মূলধন অনুপাতটা কি করে বেরোলো, এটাকে যদি বলে উপরটা মানে যে বেশি পাচ্ছে যে অনুযায়ী এটাকে করতে পারো, এইভাবে হয়, বুঝতে পেরেছো। না তো তুমি যদি করো ওই 1.5 করো, যদি যদি 1 হয় ও হবে 1.5, এরকম ভাবেও করতে পারো। এটা ফ্র্যাকশন না আসার জন্য আমি এটাকে এইভাবে করেছি। অঙ্কটা টুকে নাও। নেক্সট 4 অঙ্কটা আমরা দেখবো। 4 অঙ্কটা কি বলছে, এই অঙ্কগুলো খুবই সহজ, এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও, আর এই অঙ্কগুলো অবশ্যই পরীক্ষাতে অবশ্যই অংশী কারবারের অঙ্ক আসে, তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও। এবং সব থেকে ইজি, যদি না কেউ অঙ্ক বুঝে থাকে, এই অঙ্ক সব থেকে অবশ্যই বুঝে থাকবে, সেই জন্য অঙ্কে কিছুই বোঝে তাহলে এই অঙ্কটা বুঝে থাকবে। এই অঙ্ক কিছু নেই, 5 6 7 যে অঙ্ক অনুপাত, সেই অনুপাত মানে যেরকম অঙ্কগুলো আছে সেই স্ট্যান্ডার্ডে একটু ঘুরিয়ে দিই, অবশ্যই একেবারে সেম বলবো না। তিনেরটা কি বলছে, 3 বন্ধু যথাক্রমে 5,000 6,000 এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারিত্ব ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলো 18,000 টাকা লোকসান হয়েছে। তা যখন লাভ হোক আর লোকসান হোক, ওরা কি অনুপাতে পাবে, সবসময় মূলধন অনুপাতে পাবে। তো যে টাকা দিয়েছে সেই অনুপাতটাকে বার করে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করে। তাদের কাকে কত টাকা দিতে হবে দেখবো। তাহলে আগে বলবো যে 3 বন্ধুর মূলধন অনুপাত কত, 3 বন্ধুর মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধন অনুপাত হয় কত, তাহলে প্রথম জনা 5,000 টাকা ইস্টু 6,000 ইস্টু 7,000, এটা আছে। তা 3 করলে কত হচ্ছে তোমার 5:6:7, 5:6:7। তাহলে এবার কি হচ্ছে বছরে কে কত টাকা করে দেবে, কে কত টাকা করে লোকসান দেবে। তাহলে প্রথম জন লোকসানের টাকা দেবে, কত দেবে, মোট লোকসান হচ্ছে তোমার 1,800 টাকা। তাহলে মোট লোকসান হচ্ছে 1,800 টাকা ইন্টু টোটাল অনুপাত যোগ করবো 5 আর কত যোগ করলে কত হচ্ছে তোমার 6 5 11, 11 সাথে যোগ করলে 18, তাহলে 18। আর প্রথম জনের অনুপাত কত 5, এটা থেকে কাটলে কত হচ্ছে তোমার এটা 100, তাহলে হচ্ছে প্রথম জন দেবে 500 টাকা। দ্বিতীয় জন লোকসানের টাকা দেবে, সেম অঙ্কটার মধ্যে কিছুই নেই, লোকসান বলবে লাভ বলবে যা বলবে সেই অনুপাতেই দেবে। অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, এটা কাল তোমার হচ্ছে 100, তাই এ দেবে 600। আর তৃতীয় জন লোকসানের টাকা দেবে কত, 1,800 ইন্টু 6 না, এটা হচ্ছে 7, তাহলে এই বেশি দেবে, এ হচ্ছে এটা 18, এটা দিয়ে কাটলে তোমার হচ্ছে 100, এটা হচ্ছে 700। তাহলে প্রথম জন এত টাকা দেবে, দ্বিতীয় জন এত টাকা দেবে, আর তৃতীয় জন এত টাকা দেবে। কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, টুকে নাও।
এবার পরের অঙ্কটা দেখবো, 5 অঙ্কটা কি বলছে দেখি। এবার আমরা পরের 5 অঙ্কটা করবো। 5 অঙ্কটা কি বলছে, দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা স্বর্ণভাবে ভাগ করলে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে। তাহলে মোট লাভ হয়েছে কত, 14,300, 14,400 টাকা এবং তার 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে, তাই তো। তাহলে এটাকে এইভাবে করবো যে প্রথমে আমরা দেখি যে মোট লাভের 2/3 অংশ হয় 14,400। তাহলে 2/3 কত হচ্ছে, 3 দিয়ে কাটো, এটা 3 4 12 আর 2 8 0 আর 3 8 24 আর 12 তাহলে হচ্ছে তোমার এটা গুণ করলে করছে 2 0 0 আর 2 মানে 16 হাতে 1 9, 9,600 টাকা, 9,600 টাকা তারা হচ্ছে এটা। তাহলে বাকি লভ্যাংশ থাকে, বাকি লভ্যাংশ থাকে কত, তাহলে 14,400 থেকে তোমার 9,600 বিয়োগ দিলে কত হচ্ছে দেখো, 0 0 6 থেকে এটা তোমার হচ্ছে 8 হাতে 1 10 মানে 4,800 টাকা, এত টাকা। তাহলে এই টাকাটা তোমার হচ্ছে সমানভাবে ভাগ করে। তাহলে 9,600 টাকা 3 জনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত, পাবে 9,600 বাই 3 দিয়ে ভাগ করে দেবো, 9,600 বাই 3 দিয়ে ভাগ করলে কত, 3 তারিখকে 9 3 2 6 মানে 3200 টাকা করে। তাহলে প্রত্যেকে 3200 টাকা করে পাবে, হয়েছে 3200 টাকা করে পাবে। আবার তাদের মূলধন অনুপাত হয়, মূলধন অনুপাত কত, কে কত মূলধন দিয়েছে, 6,500, 5,200 আর 9,100, 6,500, 5,200 আর 9,100, 2 0 2 0 2 0 অর্থাৎ 65, 51 আর 91, 65, 51 আর 91 হচ্ছে। এটা কি কাটছে কোনো কিছু, এটাকে দেখো এখন এটা 13 দিয়ে কাটলে হচ্ছে 13 নাম্বার দিয়ে কাটলে হচ্ছে তোমার 13 দিয়ে কাটলে তোমার 13 দিয়ে আমি 5 দিয়ে গুণ করি 3 5 15 হাতে 1 5 6 65 হচ্ছে। 13 দিয়ে 13 5 65 আর 13 4 এটা হয় আর 13 7 91। তাহলে এটা হচ্ছে তাদের মূলধন। তাহলে আবার তাদের মূলধন অনুপাত হয় এটা হচ্ছে মূলধন অনুপাত। এটাকে টুকে নাও, তাদের মূলধন অনুপাত এটা হচ্ছে 13 দিয়ে কেটে 13 দিয়ে কাটলাম, ছোট করলাম, হয়েছে। এবার তারা তো প্রত্যেকে 3200 টাকা করে পাবে। আবার যে ব্যালেন্স টাকাটা আছে এই টাকাটা এটা আবার তারা মূলধন অনুপাতে ভাগ করবে, হয়েছে। তাহলে মূলধন অনুপাত যদি আমার ভাগ করা সেটাকে এটা টুকে নাও, তারপর আমি পরের করে মানে পরের স্টেপটা করছি। এটাকে লিখে রাখো 5:4:7 আর প্রত্যেকে পাবে 3200 টাকা করে, হয়েছে। আর এটা হচ্ছে 4,800 টাকা, এটাকে টুকে রাখি, হয়েছে। তাহলে এরপরে আমরা দেখবো যে প্রথম জনের নাম কি আছে, দীপু, তাই তো। অতএব দীপু মোট লভ্যাংশ পাবে কত, মোট লভ্যাংশ পাবে কত, তাহলে
4800, এটা মূলধন অনুপাত হয়, মূলধন অনুপাত হচ্ছে তোমার এটা তোমার হচ্ছে তোমার 16, তাই তো? 7 4 মোট হচ্ছে 7 4 তোমার হচ্ছে 11, 11 আর 5 16, তাহলে 16 আর হচ্ছে 5, এটা করলে 16 মানে 32 এবং 48, তাই তো? 300 এবং 48, 300, 3 5 15, এটার সাথে আর কি পাবে, এটার সাথে তার মোট পাবে কত, আর এটা 3200 টাকায় পাবেই তো, সবাই 3200 টাকা করে পাবে, এটা হচ্ছে 3200 যোগ হবে, তাই তো? 3200 যোগ হবে, 3200 কেন হলো, মানে সে 3 টাকাকে ভাগ করেছিল সেটা যোগ করলে কত, যে 0 0 তোমার হচ্ছে 5 6 7, 6 7, আর এটা হচ্ছে 4, এত টাকা। তাহলে দীপু পাবে মোট এত টাকা। আর কি নাম বলেছে, রাবেয়া, রাবেয়া মোট লভ্যাংশ, লভ্যাংশ পাবে কত, তাহলে 800 গুণিতক ওর হচ্ছে অনুপাত 4/16, এটা পাবে, তার সাথে 3200 টাকাই পাবে, এটা সবাই পাচ্ছে। এটাকে কাল তোমার হচ্ছে তোমার যেরকম পেলাম 300, 3 4 12, তাই না? 1200, আর এদিকে এটাকে গুণ করে 3 4 12, আর এটা হচ্ছে 3200, এটা যোগ করলে কত হচ্ছে 0 0 2 2 4, আর 2 2 4, আর 3 1 4, এত টাকা হয়েছে। কেন এই 3200 টাকা যোগ হচ্ছে, বুঝে গেছে? 3200 টাকা যেটা যে বলেছি না, 2/3 অংশ, 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে, 2/3 অংশ বার করেছিলাম কত, 9600, সেটাকে আমার 3 দিয়ে ভাগ করলে কি হবে, 3 দিয়ে ভাগ করলে আমার 3200, তো এটা তো সবাই পাবে। আবার বাদ বাকি যে ব্যালেন্সটা ছিল 4800 টাকা, 4800 টাকা, 4800 টাকা করে, সেটা আমার মূলধন অনুপাত, তাহলে মূলধন অনুপাত এটাকে ভাগ করছি, 4800 ইন্টু যার যেটা অনুপাত, মোট অনুপাতকে এটাকে যোগ করেছি, এই যে 16টা পদে আসছে, এই 5 4 আর 7 যোগ করলে হচ্ছে 16, সেটা মানে এই টাকাটা বাই 16 ইন্টু তোমার যার অনুপাত যেটা, মানে যেটা হচ্ছে দীপু নাকি দীপ নয়, দীপুর অনুপাত ছিল 5, তার উপরে 5 গুণ হয়েছে। রাবেয়ার অনুপাত যেহেতু 4, তাহলে এটা 4 গুণ হয়েছে, 16 তো সবার নিচেই হবে, এটা যোগ করলে এটা হচ্ছে। আর তাহলে বলেছে মেঘা, মেঘা মেঘা মোট লভ্যাংশ পাবে, এটা লভ্যাংশ পাবে কত, সেই 4800 ইন্টু ওর হচ্ছে 7/16, এটা পাবে, আর এর সাথে 3200 টাকা এটা পাচ্ছে, এটাকে কাটলে 300, আর এর সাথে গুণ করলে 300 সাথে 2100, আর এই দিকে হচ্ছে 3200, করলে কত হচ্ছে 2 2 0, আর 3 5 এত টাকা। কে কত টাকা পাবে, তাহলে দীপু মোট লভ্যাংশ পাবে 4700 টাকা, রাবেয়া পাবে 4400 টাকা, আর মেঘা পাবে 5300 টাকা। বুঝতে পেরেছো? অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, বেশিরভাগ এরকমই শুধু বলবে টুকে আমার জিনিসটাকে। এটা 5-এর অঙ্কটা ছিল, এটা 5-এর অঙ্কটা। এবার 6-এর অঙ্কটা দেখবো। ছয় নম্বরটা কি বলছে, তিন মজুর যথাক্রমে 8000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছর শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হচ্ছে। সেই লাভ থেকে ব্যাংকে বছরে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পরে বাকি টাকা তারা মূলধন অনুপাতে করে নিল। লভ্যাংশ থেকে কত টাকা পাবে হিসাব করি। অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, হয়েছে 3 বন্ধু, তাহলে তাদের মূলধন অনুপাত আবার বছরের শেষে এত টাকা লাভ হয়েছে, তো সেই লাভ থেকে 15,000 টাকা বাদ দিতে, 15 টাকা বাদ দেওয়া যে টাকা থাকবে সেইগুলো, এই পুরো 7-এর অঙ্ক। তাদের 3 বন্ধুর মূলধন অনুপাত হয় 3 বন্ধুর মূলধন অনুপাত হয়, মূলধন অনুপাত কত হবে তোমার 8,000
10,000 ইস্টু 12 হয়, 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য, তাহলে 8:10:12। এটা তোমার কাটলে কত হচ্ছে? 4 দিয়ে না, 4 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে কাটলে 6। এটা হচ্ছে, তাই তো? এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত। তো মূলধন অনুপাতে বলেছে তারা মোট লাভ হচ্ছে কত? মোট লাভ হচ্ছে 13,400। সেই তার থেকে ব্যাংকে কিস্তি 5,000 টাকা বাদ দেবে। তাহলে মোট লভ্যাংশ থেকে ব্যাংকের কিস্তি বাবদ 5,000 টাকা দিয়ে দিলে এখন লভ্যাংশ পড়ে আছে কত? মোট তো হলো 14,000 না 13,400 থেকে 13,400 থেকে 5,000 টাকা বাদ দিয়ে দেবো। এই টাকাটা বাদ দিতে বলেছে, তারপরে সেটাকে মূলধন অনুপাতে ভাগ করতে বলেছে। অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই। এটা হচ্ছে 5, 6, 7, 8 এত, তাহলে এত টাকা পড়ে রয়েছে। তো এই টাকাটা আবার তারা তিন বন্ধু পাবে। তো এটা অর্থাৎ এবার এটুকু টুকে না, তারপর দেখছি 4, 5 আর 6 পাচ্ছিল 8,000 এত টাকা। এবার টুকে না, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই। সবথেকে অংশীদারি কারবার সবথেকে সহজ। এই অঙ্ক করে দিও, এবং এই অঙ্ক আসবে একটা। তাহলে প্রথম জন পাবে, অতএব প্রথম বন্ধু লভ্যাংশ পাবে কত? 8,400 এই টাকাটা, তাই তো? 8,400 এর মূল অনুপাত করলে কত? এটা যোগ করলে দেওয়া হচ্ছে কত ছিল? 13,400 টাকা। সেই লাভ থেকে 5,000 বাদ দিলে হচ্ছে 8 দেখি 13,400 15, এটা 15 আর ওটা হচ্ছে 4, ঠিক না? দিয়ে ডাইরেক্ট কাটে। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 থেকে 5, 5 থেকে 5, 6, 7, 8, 34, 5, 6, 30, 4, 0, 5, 8, 40, 5, 8, 40, 5, 8, 40, 5, 8, 40, 0। এটা হচ্ছে ফ্র্যাকশনে আসছে। প্রথম বন্ধু পাবে কত? কেটে যায় না? 3, 5, 15, 3, 5, 15, 18, 3, 6, 18, 0। এটা হ্যাঁ, এটা 4 করলে কত হচ্ছে? 0, 4, 6, 24, হাতে 2, 24 হাতে 2, 4, 5, 20 দিয়ে 22। এত টাকা প্রথম বন্ধু আছে।
দ্বিতীয় বন্ধু পাবে লভ্যাংশ পাবে কত, সেম পাবে। এটা এই অনুপাত হচ্ছে 5, 5 বাই তো তোমার হচ্ছে 15, এটাকে কাটলে তোমার পাচ্ছি আমি এটা এটা এটাকে গুণ করো তাহলে বলা হচ্ছে 0, 5 ছক 30, 3, 5 আর 25, 25 3 28, এত টাকা। তৃতীয় বন্ধু পাবে লভ্যাংশ কত, ওই একই জিনিস 8400, অনুপাত 6, 6 বাই তোমার 15 হবে, এটাকে কাটলে তোমার হচ্ছে 560, সবার ক্ষেত্রে একই হয় 560ই হবে। তাহলে এটা 560 ইন্টু 6, এটা গুণ করলে কত হচ্ছে 0, 6 4 36, সাথে 3, 5 4 30, 33, এত টাকা। তাহলে এত টাকা পাবো, বুঝেছো? তাহলে এই অঙ্কগুলোর মধ্যে কিছু নেই। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে করবো। থ্যাংক ইউ সবাইকে।